৫৬,০০০ বর্গমাইলের দেশ বাংলাদেশ, জনসংখ্যা প্রায় ১৮ কোটি, বিশ্ব তালিকায় ৮ম স্থানে অবস্থান। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৪০০ মানুষের বসবাস। সমস্যা প্রতিনিয়ত বাড়ছেই। এদেশের হাজারো সমস্যার মধ্যে বড় সমস্যা স্বাস্থ্য খাত। এই চিরায়ত সমস্যা অনেকদিন ধরেই পোহাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিশেষ করে আর 10টা সাধারণ কেসের মতো ক্রিকেটারদের চোটের ব্যাপারটি না। ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট ক্রিকেটারদের চোটে পড়ার পর অসহায় হয়ে পড়ে চোট ছাড়াতে গিয়ে দেশের গণ্ডি পেরিয়ে যেতে হয় বিদেশে। বাংলাদেশের মোট স্বাস্থ্যসেবার প্রায় ৭০ থেকে ৮০% বেসরকারি খাত দিয়ে পরিচালিত হয়। সরকারি খাতের সীমাবদ্ধতা কাটাতে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল শিক্ষার মাধ্যমে এই খাত দেশের চিকিৎসা সেবায় বড় ভূমিকা রাখছে। এর মধ্যেও সবচেয়ে বড় সমস্যা মানসম্মত তদারকি আর সুশাসনের অভাব। অনেক জায়গায় সেবার মান নিয়ে আস্থার সংকট আছে। এক গবেষণায় দেখা যায়, এশিয়ার দেশগুলোয় স্বাস্থ্য খাতে সরকারের পরিচালন ব্যয়ের হার যে দেশগুলোয় কম তার মধ্যে বাংলাদেশ অন্যতম এবং দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। ফলে জনবল সংকট, চিকিৎসা সামগ্রীর ঘাটতি, সেবার মানহীনতা থেকেই যাচ্ছে, দূর করা যাচ্ছে না। স্বাস্থ্য খাতে অর্থায়নের সীমাবদ্ধতা নিয়ে রাষ্ট্রায়ত্ত হেলথ ইকোনমিক্স ইউনিট HU 2023 সালের জুলাইয়ে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। রিভিউ অব বাংলাদেশ হেলথ কেয়ার ফাইন্যান্স স্ট্র্যাটেজি প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করে সুইডেন যুক্তরাজ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 3 বছর আগে সেই সমীক্ষা 2026-এ এসেও পরিষ্কার, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাসের কাফ মাসেলের চোট সমস্যা ধরতে পারেনি দেশের অন্যতম শীর্ষ হাসপাতাল এভার কেয়ার। বিসিবি সূত্র থেকে ঝরেছে তাদের কণ্ঠে হতাশা। লিটন বরাবরই অভিযোগ করেন তার পায়ে ব্যথা রয়েই গেছে, ফলে বাধ্য হয়ে তাকে পাঠাতে হয় শেষ পর্যন্ত সিঙ্গাপুরে। সেখানে চোটের পূর্ণাঙ্গ ফলাফল আসে, পায়ে ফোলাভাব ধরা পড়ে। বিসিবিও এগিয়ে নিতে পারে নিজেদের চিকিৎসা কর্মসূচি। মূলত চোটের ধরন বুঝতে দেরি, ভুল বার্তা, সব মিলিয়ে ভোগান্তির শিকার। আর্থিক খরচ থেকেছে 25 লাখে মাত্র এক চোটেই। দেশের চিকিৎসা খাতে অনাস্থা থাকায় নাহিদ রানা, তাসকিনদেরও পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। প্রায়ই ক্রিকেটারদের উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হয় বিদেশে। তানজিম সাকিবেরও একই পরিণতি। অতীতে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি, সাইফুদ্দিনরাও ভুক্তভোগী দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থায়। অথচ এই সেবা যদি দেশেই মিলত তাহলে বেঁচে যেত বিসিবির অর্থ, একই সঙ্গে সাধারণ জনগণও উপকৃত হতো। লিটনের ঘটনা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বিদেশেই ভালো, দেশের মান দিনকে দিন কমছে। নাজমুস সাকিব, কালবেলা।